আকাশ সুন্দর রংধনু যদি হয়, তোমার রূপের কাছে সে তো কিছু নয়। কি করে বুঝাবো বল তোমারে আমি, কি করে বুঝাই বল তোমারে আমি, আরো চেয়ে সুন্দর প্রিয় সে তুমি। আমরা প্রকৃত সঙ্গীত, আমরা প্রকৃত সংস্কৃতিকে সম্মান দিতে জানি না। কারণ আমি সত্যি কথা, এই মুহূর্তে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে এম শোভা খানের মতো একজন শিল্পীর পাশে বসে ওনার গান সরাসরি শুনতে পাচ্ছি, ওনার সাথে কথা বলতে পারছি। এটা আমি ভাগ্যবান। আমি মনে করছি আমি আব্দুল আলিম স্যারের সামনে বসে গান শুনছি, কারণ ওনার সরাসরি হাতে গড়া ছাত্র আজ হাতিয়াতে পড়ে ধুকে ধুকে ওনার জীবন পার করছে। আসলে কষ্ট হয় আমার বলতে হয় যে আসলে জাতি হিসেবে আমরা কতটা সঙ্গীতকে ভালোবাসি এবং সঙ্গীতকে শ্রদ্ধা করি, নামমাত্রই। কিছু পথ এমন আছে যেথায় চলা যায় না, কিছু কথা এমন আছে যেথায় বলা যায় না। তবুও বলতে হবে আমাকে চলতে হবে, তবুও বলতে হবে আমাকে চলতে হবে। ভিজিয়ে রেখেছি জলে এই হৃদয়ের আয়না। শুভেচ্ছা নিরন্তর সবাইকে হ্যালো দুনিয়া এবং অস্ট্রেলিয়ার বনি আমিন চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আমি আজিজুল হক পাপন হ্যালো দুনিয়ার হয়ে এখন এই অনুষ্ঠানটি পরিচালনা করছি এবং আমাদের এই পুরো আয়োজনের পিছে আছে বনি আমিন। আর আমি যে বাড়িটিতে বসে কথা বলছি, আমাদের শ্রদ্ধেয় রাতুল সাহেব, ওনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদের এরকম একটি সুযোগ করে দেওয়ার জন্য। আমি মূলত আজ এমন একটি মানুষকে আপনাদের সামনে তুলে ধরব, হাতিয়ার, সেই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ, হাতিয়ার সংস্কৃতি মনা, হাতিয়ার ইতিহাস, হাতিয়ার গান যার হাত ধরে সেই আজ অবধি চলে আসছে, সেই একটি মানুষ। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয়, হাতিয়ার মানুষের প্রিয় এম শোভা খান। স্যার, আপনি কেমন আছেন? জি আছি, ভালো আছি স্যার। আমি বনি আমিন চ্যানেল এবং হ্যালো দুনিয়ার এই আমাদের দুটি ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আর আপনাদের সবাইকে আমি একে একে একটু পরিচয় করে দিই। আমাদের সাথে আজকে গানের মধ্যে তবলা বাদক হিসেবে আছেন কেশব, পুরো নাম কেশব চন্দ্র মজুমদার। এর এই দিকে আমাদের হাতের ডান দিকে আছেন যে দোতারায় নিয়ে শহীদুল্লাহ বাহার মন্টু। আমি হৃদয় চক্রবর্তী। আর আমার হাতের বাঁয়ে আমি নিজেই করিয়ে দিচ্ছি, উনি হচ্ছেন হাতিয়ার যে এখানকারই লোকাল একটি পত্রিকা, সবার খুবই পরিচিত হাতিয়া কণ্ঠের সম্পাদক এম দিলদার উদ্দিন। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকে মূলত আমরা এম শোভা খান, যিনি হাতিয়ারই সন্তান এবং বলা চলে যে ওনার সারাটি জীবন উনি এই সঙ্গীতের পেছনেই কাটিয়েছেন এবং ওনার হাত ধরে অনেক শিল্পী আজ প্রতিষ্ঠিত। তবে একজনের নাম আমি আপনাদের কাছে প্রকাশ করছি, সেটি হচ্ছে যে আমাদের সবার প্রিয় বনি আমিন সাহেবও এম শোভা খান স্যারের কাছে গান শিখতেন। স্যার, এই কথাটা কি সত্য? বনি আমিন, আচ্ছা, কত আগে উনি আসছিলেন আপনার কাছে? প্রায় 82 মানে অনেক আগে। আপনার মনে করতে একটু স্মরণ হয়? কিছু মনে আছে আর কি। ওই সময় আপনারা গান মূলত কোথায় করতেন? তখন তো গানের কোনো সঙ্গীত বিদ্যালয় ছিল না, আমরা একটা সাইক্লোন শেল্টারের নিচে বসে সবাই আড্ডা জমায় গান করতাম। যেমন তুমি এটা করো, হেলাল এটা করো, নাসরিন এটা করো, এইটা সবাইকে নিয়ে আবার আমি নিজে তালিম দিতাম, হারমোনিয়াম বাজাতে আমি জানতাম। তখন সবাইকে। আচ্ছা, এই গানের পেছনে আসার যে ইতিহাস, যে আপনার গানের প্রতি এত প্রেম ভালোবাসা সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। গান মূলত আমার মা ভারতীয় শিল্পী, আমার মা ওখানে HMB-তে গান করতেন। আমার মা HMB-র রেকর্ড শিল্পী ছিল, আমার নানা ছিল সারেং। ওই শুধু মার যখন রেকর্ডের কলকাতা শিল্পী ছিল, উনি আমার হাড় কালা করলাম রে, দেহ কালার লাইগারে, তারপরে আমার এই জাতীয় গানগুলো উনি গাইতেন এই রেকর্ড, HMB রেকর্ড। সেখান থেকে পারিবারিকভাবে বা রক্তের বাঁধনে আমি হয়ে গেছি, গানের প্রতি প্রেম চলে এসেছে। আর বড় ভাই ছিল
আমার বড় ভাই লুৎফর আলী খান মজনু, সেও গান গাইতো, আমরা সবাই গান গাই, তার মধ্যে বেশি আমরা 2 ভাই। ওকে, আচ্ছা। আর আপনার মুখ থেকে মূলত সেই সুদূর অস্ট্রেলিয়া থেকে এই পুরো অনুষ্ঠানটি পরিচালনা করছেন বনি আমিন সাহেব, ওনার সম্পর্কে যদি কিছু একটা বলেন আপনার। বনি সত্যি খুব মেধাবী ছাত্র ছিল, তো সবাই মেধাবী, খুবই মেধাবী, এবং ক্লাসে যখন যেহেতু সে ক্লাসকে মাতিয়ে রাখতো, যখন সে মনে করা যে বাংলার ক্লাস চলছে, সে বাংলার কে লিখছে, কীভাবে লিখছে, আবার বাংলা কীভাবে পড়তে হবে, উচ্চারণ কীভাবে করতে হবে, কোন বাংলা কীভাবে, এভাবে স্যারদের সাথে সবার সাথে নেগোসিয়েশন করে করতে হবে, ক্লাসটাকে মাত জমায় রাখতে। আচ্ছা, আমি আরেকটা যতটুকু ইনফরমেশন পেয়েছি, উনি অনেক প্রচুর পরিমাণে নাকি দুষ্ট ছিলেন, এটা কি সত্য? না, এটা তো দুষ্ট না হলে কি আর এভাবে জমাইতে পারে? তবে সেই দুষ্টমির মধ্যে ছিল ভদ্রতা, নম্রতা এবং ক্রিয়েটিভিটি, এগুলো ছিল। ওকে, অনেকে দুষ্টামি করে কিন্তু বেয়াদব হয় না, ওরকম কিছু না। সে খুবই ব্রেন দিয়ে কাজ করতো এবং সবাইকে একেবারে এক সূত্রের মধ্যে গেঁথে ফেলত। তার কথার মাধ্যমে সবাই আটকা পড়ে যেত। আচ্ছা, এটা ছিল তার বৈশিষ্ট্য। প্রিয় দর্শক, সুন্দর কথা বলতো। হ্যাঁ, প্রিয় দর্শক, কথার ফাঁকে ফাঁকে আমরা অবশ্যই আমরা এম শোভা খানের গান শুনবো, এই আমাদের শ্রদ্ধেয় যারা যন্ত্রবাদক আছেন তাদেরকে নিয়ে। স্যার, আপনি এই মুহূর্তে আপনার লেখা, আমি জানি আপনি অনেক গান লিখেছেন, আপনার লেখা একটি গান যদি আমার দর্শকদের একটু উপহার দিতেন তাহলে কৃতজ্ঞ থাকতাম। আমার মনে হয় আজকে সর্বপ্রথম আমি যে গানটা দিয়ে আমার হাতে করি, এটা আমি রাঙ্গামাটিতে ভ্রমণ করতে গেছি, এক গাছতলায় বসে বসে। কত আগে এটা? এটা রাঙ্গামাটিতে প্রায় 68-69 দিকে, 68-এর দিকে। ওকে, তখনকার এই গানটা আমি কিছু শব্দ এদের করে নিয়ে সুরটা করে নিয়ে আসি, তারপরে সবাই মিলে বসে এটাকে ঠিকঠাক করে নিয়ে মৌলিক গান রচিত না, সবাই মিলে আমরা করেছি। আচ্ছা, প্রিয় দর্শক, এই গানটি মূলত সবাই মিলেই ওনার টিম এম শোভা খানের, সুরটা ওনার সবাই মিলেই রচিত করেছে। হয়তো এই গানটি পৃথিবীতে থেকে যাবে যুগের পর যুগ, হয়তো এম শোভা খান আমাদের ছেড়ে ভিন জগতে চলে যাবেন। চলুন আমরা এই গানটি উপভোগ করি। পৃথিবীতে সুন্দর জানি সে তো চাঁদের কিরণ লেগে শ্যামল ভূমি, তার চেয়ে সুন্দর প্রিয় সে তুমি। পৃথিবীতে সুন্দর জানি সে তো চাঁদ, চাঁদের কিরণ লেগে শ্যামল ভূমি, তার চেয়ে সুন্দর প্রিয় সে তুমি। আকাশ সুন্দর রংধনু যদি হয় তোমার রূপের কাছে, সে তো কিছু নয়। নীল আকাশ সুন্দর রংধনু যদি হয় তোমার রূপের কাছে, সে তো কিছু নয়। কি করে বুঝাবো বল তোমারে আমি, কি করে বুঝাই বল তোমারে আমি, আরো চেয়ে সুন্দর প্রিয় সে তুমি। পৃথিবীতে সুন্দর জানি সে তো চাঁদ, চাঁদের কিরণ লেগে শ্যামল ভূমি, তারও চেয়ে সুন্দর প্রিয় সে তুমি। তবে কি যায় আর আসে, নবমী চাঁদ তুমি আমার, নবমী চাঁদ তুমি আমার। আমার রাতের আকাশে সাগরের সুন্দর
জানি ঢেউ তোমার রূপের কাছে আর মানে সেও। সাগরের সুন্দর সে তো জানি ঢেউ তোমার রূপের কাছে আর মানে সেও। কি করে বুঝাবো বলো তোমারে আমি, কি করে বুঝাবো বলো তোমারে আমি। আরো চেয়ে সুন্দর প্রিয় সে তুমি, পৃথিবীতে সুন্দর জানি সে তো চাঁদ, চাঁদের কিরণ বেগে শ্যামল তুমি। তারও চেয়ে সুন্দর প্রিয় সে তুমি। অসম্ভব অসম্ভব সুন্দর, মানে ভাবা যায় না যে এই গান এবং কথা এবং সুর সব মিলিয়ে এর যে একটি ভাব মনের গভীরে গভীরে গাঁথে। স্যার আসলে এই গানগুলোই হয়তো পৃথিবীব্যাপী ঘুরবে এই চ্যানেলের মাধ্যমে। স্যার আপনাকে এত সহজে ছাড়ছি না, আমরা আরও অনেক কিছু জানবো এবং শুনবো। স্যার আপনার সেই সাপোজ যদি ধরেন 1968 বা 65-র দিকে যাই, ওই সময় হাতিয়ার অবস্থা, এই এলাকার অবস্থা কেমন ছিল আপনার মনে আছে কি? না, ওখানে মাছের এবং ধানে ভরা ছিল, মানে এখানে তো মূলত মৎস্যজীবী বেশি ছিল, মাছের জায়গা এবং ধানের জায়গা। ওকে, এইটা। আর লেখাপড়ার দিকে ঝোঁক কম ছিল। কটা কিছু স্কুল কলেজ তখন ছিল না, কলেজগুলো পরে হয়েছে। হ্যাঁ, হাতিয়ার প্রথম দিক থেকে কিছু প্রাইমারি স্কুল। তো স্যার আমরা এখন ওই সময় বনি আমিন সাহেব মানে আপনাদের কাছে যখন গান শিখতো, আপনার কি মনে আছে কোন গান দিয়ে আপনি ওনার তালিম দিয়েছিলেন? আমার মনে হয় তখন আমরা বেশিরভাগ এই সাইক্লোন সেন্টারের নিচে বসে আমরা ফোক গানগুলোই গাইতাম। ওই সময়ের একটি গান, যেই গান দিয়ে আপনি প্রিয় শ্রদ্ধেয় বনি আমিন সাহেবকে তালিম দিয়েছিলেন, সে একটি গান যদি আপনি একটু আমাদের করে শোনাতেন। ওখানে আমার সবটুকু তো মনে নাই, 2-4টা লাইন হয়তো যতটুকু থাকে, আমরা 2টি লাইনই শুনবো। আমার বাড়ি নোয়াখালী, বাড়ি নোয়াখালী, জিয়ানে যাই মনে হরে তেমনি থাকতাম ধুলি। আমার বাড়ি নোয়াখালী, আরো বাড়ি নোয়াখালী, বাড়ি নোয়াখালী, জিয়ানে যাই মনে হরে তেমনি থাকতাম ধুলি। আমার বাড়ি নোয়াখালী। খালের হাড়ে দরিয়ার কুলে সুড়ো সুড়ো ঘর, এ কুলো দিয়ে ভাঙলে আবার ওই কুলে দেয় সর। খালের হাড়ে দরিয়ার কুলে সুড়ো সুড়ো ঘর, এ কুলো দিয়ে ভাঙলে আবার ওই কুলে দেয় সর। বেয়া কুমা কত রাস্তা, বেয়া কুমা কত রাস্তা, কেমনি গেছে বাড়ি নোয়াখালী। আমার বাড়ি নোয়াখালী, বাড়ি নোয়াখালী, জিয়ানে যাই মনে হরে কেমনি থাকতাম ধুলি। আমার বাড়ি নোয়াখালী, আমার বাড়ি নোয়াখালী, আমার বাড়ি নোয়াখালী। অসম্ভব 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 মন কারা আর কি। স্যার আপনার গান আমি চাই যে এই ইউটিউব ভিডিও চ্যানেলগুলোর মাধ্যমে আপনারা সবাই এটি প্রচার করুন, মনে রাখুন, ভালোবাসুন আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী এম শোভা খানকে। স্যার আমি মূলত আরেকটি ব্যাপার আপনার কাছে জানতে চাচ্ছি যে আমি যতটুকু জানি একটি নোট আপনি বাঁধাই করে রেখেছেন, একটি 5 টাকার নোট। আমি একটু শোভা খান স্যারের একটি গোপন তথ্য আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমি যতটুকু জানি একটি 5 টাকার নোট উনি অনেক বছর যাবৎ এটা উনি লেমিনেট করে রেখেছে। মানে কেন বা কী কারণে সেই ইতিহাসটি আমি আপনাদের কাছে একটু তুলতে চাই। ভালোবাসা শ্রদ্ধা কতটা গভীর হতে পারে সেটির প্রমাণ আপনাদের একটু দিতে চাই। এই দেখুন একটি 5 টাকার নোট, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমার হাতে, এটি লেমিনেট করা, উনি লেমিনেটিং করে রেখেছেন। কেন রেখেছেন? আচ্ছা স্যার, এই যে 5 টাকার নোটটি,
এটি আপনি লেমিনেটিং করে কেন রেখেছেন? আপনার পকেটে কেন রাখেন? শুধু এই ছবিটার কারণে এটা রাখা। ছবিটার কারণ বলতে মানে জাতির জনক বঙ্গবন্ধুর ছবিটা থাকার কারণে আপনি এটা লেমিনেটিং করে রাখছেন? লেমিনেটিং করে রেখেছি। আচ্ছা, এটা আমার কাছে থাকে। ওনার প্রতি আপনার ভালোবাসার এত গভীর প্রেম, দর্শক আবারও দেখাচ্ছি, এই গভীর প্রেমের কারণটি যদি আমাদের একটু উল্লেখ করতে। আসলে এত অঞ্চল থেকে এইভাবে বঙ্গবন্ধুর সাথে কাছে যাওয়া সরাসরি খুব কম লোকেরই সৌভাগ্য হয়েছে। তা তখন আমি ছাত্রলীগ করতাম। এটা কখন? It was the year of 67-68। ওকে, 67-68 এই দিকে। ওকে, আমি তখন কলেজে পড়ি। কোন কলেজ? এটা নোয়াখালী সরকারি কলেজ। নোয়াখালী সরকারি কলেজে ছাত্র আমি। আচ্ছা। আর ওই কলেজের থেকে তখন ওই বঙ্গবন্ধু মাঝে মাঝে এই রাস্তা দিয়ে আসতেন যাইতেন, তখন ওনাকে আমরা জোড়া যেতাম। নোয়াখালী প্রোগ্রাম করলে আসতাম। আচ্ছা। আমি ধরতাম, বলতাম যে আমাদের এই কারণে এই করতে, তুই ঢাকা আইস, তার দেখি আমি কি করতে পারি। তা আমি ঢাকায় চলে গেছি। হঠাৎ করে এখানে অনেক বছর পার হয়ে গেছে, তখন খুব ঘুরমাল দেশে ধরে সেই 10 বছর, 60 থেকে 70-এর যে 10 বছর, সেই 10 বছর ছিল একটা যুদ্ধ ছিল বাংলাদেশের। তো সে সময় উনি এই কি কাজ করছে, আমি সেটার উপরে এই গান রচনা করতাম। ওকে। তো আর বলতাম। তো হঠাৎ করে আমি এখন একটা চাকরিও উনি আমাকে করে দিয়েছিলেন, বঙ্গবন্ধু মাওলানা আকরাম খান সাহেবের দৈনিক আজাদ পত্রিকা, দৈনিক আজাদ পত্রিকার সাংবাদিক করে দিয়েছে আমার। আচ্ছা, সাংবাদিক না, সাব এডিটর। ওকে, দৈনিক আজাদের সাব এডিটর ছিলেন আপনি? আচ্ছা, অনেক বছর। তো ওখান থেকে বঙ্গবন্ধু হঠাৎ করে শুনলাম কি 7 মার্চে ভাষণ দেবে। হ্যাঁ, তখন আমাদের ওই পত্রিকার রোটারি তো মেশিন ডেভেলপ না, ওই আঙুল দিয়ে আমরা বর্ণগল তুলি গাতে সাজ করতাম এখানে। আচ্ছা, দেখলে না দেখলে মেশিন অন্যভাবে ছিল, এখনকার এই অত্যাধুনিক মেশিন তখন ছিল না। তো ওটা দিয়ে করিত। তো হঠাৎ করে বঙ্গবন্ধু আজাদে খবর দিয়েছে যে তোরা যা পারার লোকজন নিয়ে চলে যায় মাঠে 7 মার্চে। আমি তখন প্রায় 200 কর্মচারী সবাইকে নিয়ে দৈনিক আজাদের সব কর্মচারী আমরা রেসকোর্সে চলে গেলাম। কেউ যা জায়গা পাইছে, কেউ পায় নাই, এইভাবে চলছে। হঠাৎ করে উনি 7 মার্চের ভাষণ দিল। ওকে, এই এত বড় ভাষণ এভাবে দিবি এটা আমাদের জানা ছিল না, ধারণা ছিল না। তখন হঠাৎ করে বলেছে একটা গান হোক, গান দাও। তখন মামুন শাহ বাঙালি লাভ দিয়ে উঠছিল, উড়ার পরে পট করি কি যেন ভাবি নামে গেল, আর আমার তুলে দিয়েছে, তুই গা স্টেজে তুই গা। তার মানে 7 মার্চের সেই জ্বালাময়ী ভাষণের স্টেজে আপনি ছিলেন? সাথে হ্যাঁ আমি ছিলাম, আমি গান করেছি, বলি। তবে আমার নামটা ঘোষণা হয়নি, ঘোষণা হয়েছে মোহাম্মদ শাহ বাঙালি, গানটা গাইছি আমি সবাই। ওকে, আমাকে ঠেলে তুলে দিচ্ছে। অসম্ভব ইতিহাস। মানে আমরা এখন স্যারের কাছে সেই গানটি শুনবো, 7 মার্চের ভাষণে যেই গানটি বঙ্গবন্ধুর সামনে উনি করেছিলেন। আমি সেদিন যে গানটা গিয়েছিলাম সেটা ছিল এরকম, কিন্তু গান গাওয়ার কথা ছিল মোহাম্মদ শাহ বাঙালি, শারীরিক কারণে গানটা গাইতে পারে না, তা আমাকে ঠেলে দিলে শোভা তুই যা, তুই গানটা গা। ঘোষণা করা হয়েছে মোহাম্মদ শাহ বাঙালি নামে। সংগ্রাম বিনে হয় না মুক্তি, পাওয়া যায় না অধিকার, বঙ্গবন্ধুর বজ্র কণ্ঠে তুলে নিলাম হাতিয়ার। সংগ্রাম বিনে হয় না মুক্তি, সংগ্রাম বিনে হয় না মুক্তি, সংগ্রাম বিনে হয় না মুক্তি, পাওয়া যায় না অধিকার, বঙ্গবন্ধুর বজ্র কণ্ঠে তুলে নিলাম হাতিয়ার, বঙ্গবন্ধুর বজ্র কণ্ঠে তুলে নিলাম হাতিয়ার, বঙ্গবন্ধুর বজ্র কণ্ঠে তুলে নিলাম হাতিয়ার। জ্বালাময়ী একটি স্লোগানের মতো এই গানগুলো তো তখন মানে মানুষের শরীর, মনে প্রাণে, মানে আপনার চিন্তায় স্লোগানের মতো কাজ করতো। আমি এখনো যদি গানটা শুনলাম আমার গায়ের পশম মানে দাঁড়িয়ে গেছে যে চলো আবার আমরা সংগ্রাম করি, আবার দেশকে দুষ্ট চক্রের হাত থেকে স্বাধীন করি, এই দেশ থেকে যারা বদমাশ, যারা দুর্নীতিবাজ তাদের বিতাড়িত করি, যেমনটি এখনো করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যা রক্তে ভেজা এই দেশ, তাকে ভুলতে আজও পারি না, সে যে মুজিবর বঙ্গবন্ধু শেখ মুজিবর। যা রক্তে ভেজা
এই দেশ, তাকে ভুলতে আজও পারি না। সে যে মুজিবর, বঙ্গবন্ধু শেখ মুজিবর, সে যে মুজিবর, বঙ্গবন্ধু শেখ মুজিবর। যার চেতনায় মিশেছিল বাঙালি, কি করে বলো আজ তাকে ভুলি। যার চেতনায় মিশেছিল বাঙালি, কি করে বলো আজ তাকে ভুলি। তাকে ছাড়া আজ কিছু ভাবা যায় না। সে যে মুজিবর, বঙ্গবন্ধু শেখ মুজিবর। যতদিন থাকবে বাঙালির বাংলা, কর্মে ও প্রেরণায় দেবে দোলা। যতদিন থাকবে বাঙালির বাংলা, কর্মে ও প্রেরণায় দেবে দোলা। তাকে ছাড়া আজ কিছু করা যায় না। সে যে মুজিবর, বঙ্গবন্ধু শেখ মুজিবর। যার নিজের রক্ত ঝরে গেল বাংলায়, সবুজ ঘাসের বুক লাল হয়ে যায়। যার নিজের রক্ত ঝরে গেল বাংলায়, সবুজ ঘাসের রং লাল হয়ে যায়। তাকে ছাড়া ইতিহাস লেখা যায় না। তাকে বলা তো আর যাবে না। সে যে মুজিবর, বঙ্গবন্ধু শেখ মুজিবর। যার রক্তে ভেজা এই দেশ, তাকে ভুলতে আজও পারি না। তাকে ভোলা কবু যাবে না। সে যে মুজিবর, বঙ্গবন্ধু শেখ মুজিবর। আয় বঙ্গবন্ধু শেখ মুজিবর। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মাঝে মাঝে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের প্রিয় শ্রদ্ধেয় বনি আমিন স্যার, যেটি উনি অস্ট্রেলিয়া থেকে বসে পরিচালনা করছেন, আর সরাসরি সশরীরে আমি হ্যালো দুনিয়া এখানে পরিচালনা করছি। তার সাথে ধন্যবাদ দিচ্ছি হাতিয়ারি কৃতি সন্তান, হাতিয়ার জনদরদি এবং একজন সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ আলী রাতুল সাহেবকে। স্যার, আপনাকে মন থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ যে আপনার বাড়িতে বসে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করার একটি সৌভাগ্য আমাদের করে দিয়েছেন।